আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বর্তমান সময়ে কিন্তু ইউরো কাপ চলছে ফুটবল এবং কোপা আমেরিকার ফুটবল কাপ চলছে এবং সেই সাথে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু এখন বর্তমানে রানিং রয়েছে। তো এই খেলাগুলো কিন্তু আগের মতো আমরা সচরাচর ইউটিউব চ্যানেলে পাই না এবং এই খেলাগুলো কিন্তু আমরা ফেসবুকেও দেখতে পাই না আগের মতো। আগে যেমন আমরা খুব সহজেই ফেসবুক বা ইউটিউবে গেলে আমরা লাইভ খেলাগুলো দেখতে পেতাম, কিন্তু এখন কিন্তু সেই অপশনটা বা সেই সুযোগটা নেই। অনেক খেলা আমরা টিভিতেও পাই না। তো এই অবস্থায় আমাদের যদি খেলা দেখার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন সাইট ঘাটাঘাটি করি কিন্তু খেলা দেখতে পাই না। তো সেই সমস্যাটি নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন দুটি অ্যাপস, যে দুটি অ্যাপসের মাধ্যমে আপনি চাইলেই ঘরে বসে থেকে যে কোনো ধরনের খেলা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। আপনি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যেটাই হোক, আপনার যদি লাইভ কোনো খেলা থেকে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনাদের দেখিয়ে দিয়ে আসি এই অ্যাপস দুইটার নাম কি এবং কোথা থেকে পাবেন এবং কিভাবে আপনারা এখান থেকে এই খেলাগুলো উপভোগ করবেন। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নিব, যে অ্যাপসের মাধ্যমে আমরা খেলাটা দেখব। এই জন্য আমরা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি সার্চ বক্সে ক্লিক করে দিয়েছি এবং এখানে আমরা আমাদের অ্যাপসের নাম লিখে দিচ্ছি, KRIRA ক্রীড়া টিভি লিখে সার্চ করে দিলাম। ক্রীড়া টিভি লিখে আমরা সার্চ করে দিলাম। ক্রীড়া টিভি লিখে সার্চ করে দিলে সর্বপ্রথমে একটা অ্যাপস আসবে, এটাতে ক্লিক করে দিব বা ওয়েবসাইট আসবে, এখান থেকে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করব। তো একটু নিচের দিকে চলে আসলে কিন্তু এখানে যে আপনারা ডাউনলোড ক্রীড়া টিভি টিভি দেখতে পাচ্ছেন, তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন ডাউনলোড ফাইল এগেইন, তো এখান থেকে ডাউনলোড এগেইন এটা আপনারা ক্লিক করে দিবেন। এই অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি এই অ্যাপসটার মধ্যে চলে যাব। তো এই অ্যাপসটার মধ্যে আমরা চলে গেলে কিন্তু আমরা সরাসরি খেলা দেখতে পারবো। তো আমরা এই অ্যাপসটার মধ্যে চলে যাচ্ছি এবং এই অ্যাপসটার মধ্যে চলে আসার পর দেখুন এই যে অ্যাপসটার মধ্যে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের যে ক্রিকেট যে লিগটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং তার সাথে ইউরো যে ফুটবল লিগ রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই খেলাগুলো কিন্তু আমরা এখানে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো আমরা এখান থেকে যে কোনো একটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে, মানে কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে লোডিং হয়ে তারপরে খেলা কিন্তু সরাসরি প্লে হয়ে যাবে। দেখুন আমাদের খেলা কিন্তু প্লে হয়ে গেছে। দেন প্লে হয়ে যাওয়ার পর আপনারা উপরে কিন্তু চারটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4। এই লিঙ্ক 1, লিঙ্ক 3, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4 এটা কি? তো আপনার যদি ধরুন আপনি লিঙ্ক অনেক খেলা দেখছেন, তো খেলা দেখতে দেখতে যদি ভিডিওটা ঠেকে যায় বা নেট সমস্যার কারণে যে কোনো সমস্যা হয় তাহলে লিঙ্ক 2 তে ক্লিক করে দিবেন। ওটাও কিন্তু লোডিং নিয়ে অন্য একটা চ্যানেলে নিয়ে যাবে। ধরুন স্পোর্টসের জন্য টি স্পোর্টস রয়েছে এবং আরো বেশ কিছু স্পোর্টস চ্যানেল রয়েছে, যে স্পোর্টস চ্যানেলগুলোতে আপনাদেরকে সরাসরি ট্রফি রয়েছে, এই চ্যানেলগুলোতে সরাসরি তারা নিয়ে যাবে এবং আপনাকে খেলা দেখাবে। তো এখান থেকে আপনারা চাইলে খুব সহজে খেলা দেখতে পারবেন। তবে এখান থেকে খেলা দেখার আগে আপনাদেরকে আরো একটা অ্যাপস নামাতে হবে, যে অ্যাপসটা প্লে স্টোরে গেলেই পাবেন এবং প্লে স্টোরে গিয়ে উপরে লিখবেন এসএস প্লেয়ার। তো এসএস প্লেয়ার লিখে আপনারা সার্চ করে দিলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা প্লেয়ার চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্লেয়ারটা চলে আসার পর এটা আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা পুনরায় খেলা দেখার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাবেন। দেন সেখান থেকে আপনার যে খেলা দেখার ইচ্ছুক সেই খেলাতে আপনারা ক্লিক করে দিবেন। দিলেই কিন্তু আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে আপনারা ক্রিকেট, ফুটবল যে কোনো খেলা দেখতে পারবেন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটা অবশ্যই আপনাদের হেল্পফুল হলে একটা কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইম লাইনে। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিচ থেকে পেজটিতে ফলো দিয়ে রাখবেন।